সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ থেকে ছুটি ঘোষণার সিদ্ধান্ত। এতে শবে কদর সহ ঈদ উল ফিতরে টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক বসে বৃহস্পতিবার সকাল ১০টায়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ২ ঘণ্টার বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ১ দিন বাড়িয়ে ৬ দিন করেছে সরকার। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী ১৭ তারিখ থেকে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ 7 দিন, একটানা 7 দিন ছুটি থাকছে। নাসিমুল গনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। এবারে ২০ জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। ১ নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। ১২ মার্চ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। যেটা রাষ্ট্রপতির ভাষণ হবে, সে ভাষণের খসড়া নিয়ে আলোচনা হয়েছে সংসদে যে প্লেস করা হবে। মানে অ্যাকচুয়ালি এটা হলো একটা বার্ষিক রিপোর্ট মতো আকারে যায়। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে মন্ত্রণালয় প্রস্তুতি সভা শেষে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন সড়ক মন্ত্রী। নির্ধারণ করে আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে ১ টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। বিলাল হোসেন, OTV, ঢাকা।